এখানে হয়েছে 6 লক্ষ টাকা, এখানে হয়েছে 6,70,000। এদের কিছুটা আছে কিন্তু কই 11 লক্ষর কিচ্ছু নাই। ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে গালিমপুর স্কুল গেট সংলগ্ন মুশফিকুর রহিমের নিজ বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়। এই অগ্নিকাণ্ডে শুধু একটি ঘর নয়, একটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ড্রয়ারে রাখা ছিল পরিবারের সদস্যদের দীর্ঘদিনের জমানো অর্থ। ভুক্তভোগীরা জানান, ছোট বোনের জমানো 11 লক্ষ টাকা, বড় বোনের জমানো 6 লক্ষ টাকার পাশাপাশি প্রায় 5 ভরি স্বর্ণালংকার সবকিছুই আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এর কিছু নাই। এই যে দেখেন, এই জায়গা আছে 11,70,000 টাকা। এই যে আজকে পরিবারের 2 ভাই জানান, এই টাকা ও স্বর্ণ ছিল ভবিষ্যৎ জীবন গড়ার শেষ সম্বল। দীর্ঘদিনের কষ্ট, ত্যাগ আর স্বপ্ন সবকিছুই মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে আগুন পুরো বাড়িটিকে ভস্মীভূত করে ফেলে। এতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এলাকাবাসীর দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোক, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এই জায়গা আছে 11,70,000 টাকা। এই যে আজকে দেওয়ার কথা। এই যে বান্ডিল সবগুলো, এই যে এগুলা সব বান্ডিল, 11টা বান্ডিল, 11,70,000 আজকে জমির টাকা দিব। এই যে কিছু সুকেশ সব, এই যে দেখুন কিচ্ছু নেই। কারা কিভাবে হয়েছে জানি না, শুধু একটাই জানি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।